আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হাদিসে পাক চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি মহান আল্লাহ রব্বুল আলামিনের অশেষ দয়ায় আপনারা সবাই ভালো আছেন। সম্মানিত দর্শক, আপনি কি কখনো ভেবে দেখেছেন একটি ছোট্ট সততার কাজ কিভাবে ভবিষ্যৎ বদলে দিতে পারে? আজ আমি আপনাকে শোনাব এক অবিশ্বাস্য সত্য ঘটনা, হযরত উমর রাদিয়াল্লাহু আনহু ও এক গরিব মেয়ের সততার কাহিনী। এই গল্প শুনলে হয়তো আপনার জীবন দৃষ্টিই বদলে যাবে। ভিডিওটি পুরো দেখুন, কারণ এর শেষে আছে একটি বিশেষ শিক্ষা যা আপনার হৃদয়ে গেঁথে যাবে। দেরি না করে গল্পটি শুরু করা যাক। রাতের আঁধারে এক ব্যক্তি ধীর পায়ে হাঁটছেন। তিনি আর কেউ নন, সমগ্র মুসলিম উম্মাহর দ্বিতীয় খলিফা হযরত উমর রাদিয়াল্লাহু আনহু। তিনি ছিলেন এমন এক শাসক যিনি রাজপ্রাসাদে বসে শাসন করতেন না, বরং গোপনে রাস্তায় ঘুরে ঘুরে দেখতেন তার প্রজারা কেমন আছে। সেই রাতে হযরত উমর রাদিয়াল্লাহু আনহু মদিনার এক গলিপথ ধরে হাঁটতে হাঁটতে হঠাৎ একটি ঘর থেকে মা ও মেয়ের কিছু কথা শুনতে পেলেন। যদি আমরা দুধের সাথে একটু পানি মিশিয়ে দেই, তাহলে দুধের পরিমাণ অনেক বেড়ে যাবে। এতে কাল সকালে আমরা বেশি দুধ বিক্রি করতে পারব এবং বেশি লাভও হবে। মা, তুমি কি ভুলে গেছ? খলিফা উমর রাদিয়াল্লাহু আনহু স্পষ্টভাবে নিষেধ করেছেন দুধে পানি মেশাতে। এটা তো প্রতারণা। আহা, খলিফা কি এখন এখানে আছেন? তিনি কি আমাদের দেখছেন? যদি কেউ না জানে তাহলে ক্ষতি কি? মাগো, যদিও খলিফা উমর রাদিয়াল্লাহু আনহু আমাদের দেখতে পাচ্ছেন না, কিন্তু তুমি কি ভুলে গেছ? আল্লাহ তো সবকিছু দেখছেন। তিনি তো আমাদের প্রতিটি কাজের সাক্ষী, রাতের অন্ধকারেও দিনের আলোতেও। আমরা কি মানুষের চোখের ভয় করব, নাকি সেই মহান রবের, যিনি আমাদের অন্তরের কথাও জানেন? মেয়েটির এই কথা শুনে হযরত উমর রাদিয়াল্লাহু আনহু স্তব্ধ হয়ে গেলেন। তিনি আকাশের দিকে তাকিয়ে বললেন, এই মেয়ে এত বড় সত্য কথা বলল, অথচ সে জানে না কে তার কথা শুনছে। তিনি মনে মনে ভাবলেন, এই মেয়ের সততা ও আল্লাহভীতি এতটাই গভীর যে চাইলেও সে কখনো অসৎ পথে যাবে না। পরের দিন সকালে তিনি এক বিশ্বস্ত সহচরকে পাঠিয়ে খোঁজ নিলেন। জানতে পারলেন মেয়েটি ছিল এক দরিদ্র দুধ বিক্রেতার কন্যা। একটি ছোট সততার কাজ বদলে দিল মেয়েটির ভবিষ্যৎ। হযরত উমর রাদিয়াল্লাহু আনহু এই মেয়েটির সততায় এতটাই মুগ্ধ হলেন যে তিনি তার পুত্র আসিম রাদিয়াল্লাহু আনহু এর সাথে এই মেয়ের বিয়ে ঠিক করে দিলেন। এবং এই বিয়ে থেকে জন্ম নেন এক মহান খলিফা, উমর ইবনে আব্দুল আজিজ রাদিয়াল্লাহু আনহু, যাকে ইতিহাসে দ্বিতীয় উমর রাদিয়াল্লাহু আনহু বলা হয়। বন্ধুরা, এটি ছিল এক সত্যিকারের সততার পুরস্কার। এই গল্প থেকে আমরা কি শিক্ষা পেলাম? এক, সততা মানুষকে সম্মানিত করে। সত্যবাদী হওয়া আমাদের জীবনের সর্বোচ্চ গুণাবলীর একটি। এই গল্পে আমরা দেখি কিভাবে একটি সাধারণ মেয়ের সততা তাকে সম্মানের উচ্চস্থানে নিয়ে গেছে। দুই, আল্লাহ সবকিছু দেখেন। যখন আমরা একা থাকি, তখনও আল্লাহ আমাদের সব কাজ দেখছেন। তাই আমাদের সবসময় সৎ ও ন্যায়বান থাকা উচিত। তিন, ন্যায়পরায়ণ শাসকের দায়িত্ব। প্রকৃত ন্যায়পরায়ণ শাসক কেবল আদেশ দেন না, বরং জনগণের অবস্থা বুঝতে গোপনে পর্যবেক্ষণ করেন এবং ন্যায়বিচার নিশ্চিত করেন। চার, সততা ও আল্লাহভীতি ভবিষ্যৎ প্রজন্মকে বদলে দিতে পারে। এই সৎ মেয়েটির বংশধরী পরবর্তীতে ইসলামের ইতিহাসের অন্যতম ন্যায়পরায়ণ খলিফা হয়েছিলেন। তার মানে আমাদের বর্তমান সততা ও সৎ জীবনযাপন ভবিষ্যৎ প্রজন্মের জন্য আশীর্বাদ হতে পারে। পাঁচ, একটি ছোট কাজও বড় পরিবর্তন আনতে পারে। আমরা ভাবি আমাদের ছোটখাটো সততার কাজ তেমন গুরুত্বপূর্ণ নয়, কিন্তু এই গল্পে দেখা যায় একটি ছোট সততার কাজ পুরো ইতিহাস বদলে দিতে পারে। এই গল্পটি যদি আপনার ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই লাইক করুন, কমেন্টে আপনার মতামত জানান এবং শেয়ার করুন। আর ইসলামিক গল্প ও শিক্ষামূলক ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আপনার একটি শেয়ার হয়তো কাউকে অনুপ্রাণিত করতে পারে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। খোদা হাফেজ।